টাকা পয়সা থাকলে পরে, আল্লাহর রাস্তায় দান করলে পরে, আল্লাহর নবী বললেন মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যায়। 3 আমল থাকে, একটা হলো সদকায়ে জারিয়া, আর একটা হলো ভালো কথা অথবা ভালো কাজ শেয়ার করার মাধ্যমে আরেকজনকে যদি আপনি ভালো বানাতে পারেন, ওই ব্যক্তির ভালো কাজের সওয়াব আল্লাহ রাব্বুল আমিন আপনার কবরেও পৌঁছায় দেবে। 3 নম্বরে আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, একটা নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারেন, মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ বানাইতে পারেন, যদি আপনি আলেম বানাতে পারেন, এই সন্তান দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে সেই সন্তানের নেকি সব পৌঁছায় দিবেন। এই জন্য 3 কাজ আমাদের করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নম্বর সদকায়ে জারিয়া। যা বলতেছি মোবাইলে রেকর্ড করে নিয়ে যান, ফলে অনেকে রেকর্ড করতেছে মাশাআল্লাহ, এগুলো রেকর্ড করে নিয়ে যান, বাড়িতে গিয়ে আবার শুনবেন, আর 5 বার শুনবেন, শুনে এগুলো আমল করার চেষ্টা করবেন। আমি কিন্তু একদিনে বলতেছি না, 5-6 বছর মোতালা করতে করতে মূল পয়েন্টগুলো বের করে এখন আমি এগুলো আজের ভিতরে বলতেছি। এই জন্য কথাগুলো মনে রাখতে হবে। 1 নম্বরে সদকায়ে জারিয়া। মৃত্যুর পরে সব আমল বন্ধ, 3টা বাকি থাকবে। এই 3টা আমাদের রেখে যাওয়া দরকার, যেগুলো মৃত্যুর পরে অটোমেটিক কবরে সব যেতে থাকবে। 1 নম্বরে সদকায়ে জারিয়া। 3 নম্বর মানুষকে ভালো কথার মাধ্যমে ভালো বানানো। আমি নিজে নামাজ পড়লে হবে না, আমার ভাইটা বেনামাজি, তাকে নামাজি বানাতে হবে। আমি নিজে নামাজ পড়লে হবে না, আমার স্ত্রী নামাজ পড়লে তাকে নামাজি বানাতে হবে। আমি নিজে নামাজ পড়লে হবে না, আমার সন্তানকে নামাজি বানাতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর 3 নম্বর কথা হচ্ছে একটা নেককার সন্তান দেখে যেতে হবে দুনিয়াতে, যেই সন্তান আমি মারা গেলে আমার জানাজা পড়াতে পারে। ঠিক না ঠিক বলেন? 2 কথা 5 কথা 3 কথা বললাম। একটা হলো আল্লাহর নবী বললেন যুবক বয়সে তোমরা ইবাদত করো বুড়া হওয়ার আগে। 2 নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন সুস্থ থাকা অবস্থায় ইবাদত করো অসুস্থ হওয়ার আগে। 3 নম্বরে গরীব হওয়ার আগে টাকা পয়সা আল্লাহর ঘরে মসজিদে দান করো। আল্লাহর ঘরে মসজিদে দান করলে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তোমার আল্লাহ একটা ঘর বানায় দেবে। ওই ঘরটা ছোটখাটো ঘর না, এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় হবে। সবচাইতে কম ইমান যার তার, বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার চাইতে কয় গুণ বড় হবে? 10 গুণ।